আসসালামু আলাইকুম। আমরা VLOOKUP ফর্মুলা আমি করে দিচ্ছি, আপনারা এটা করবেন। হ্যাঁ, আমার একটা স্যালারি শিট আছে, কারণ আমার অফিসে 400 কতজন এমপ্লয়ি আছে, সাপোজ ধরেন 450 জন এমপ্লয়ি আছে, ঠিক আছে। 450 জন এমপ্লয়ির মধ্যে ধরেন এগুলি খুঁজে বের করা আমার তো মুশকিল, তাই না? লুকআপ আমরা এখানে সাথে আইডিটা লিখবো, বাকি সব ডিটেলস তার অটো চলে আসবে। এই প্রসেসটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আর ধরেন আমরা একটা আইডি পিক করে নিলাম 5 নাম্বার আইডিটা নিলাম। তো এখানে আমাদের ফর্মুলার ব্যাপার, আপনাকে প্রথম ইকুয়াল দিতে হবে, তারপরে VLOOKUP ফর্মুলা লিখতে হবে। এই যে আমরা তো জানি VLOOKUP, তারপরে হচ্ছে গিয়া যে লুকআপ ভ্যালু হচ্ছে এটা, তাই না? তো এটা দেওয়ার পরে আমরা একটা কমা দিব, সিম্পল কমা দিলাম। টেবিল অ্যারে বলতে এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত একেবারে পুরা শীটটা, পুরা টেবিলটা আমরা সিলেক্ট করব প্রথম, এই যে এই পর্যন্ত। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটুক সিলেক্ট করার পরে একটা কমা দিবেন, সিম্পল। তারপরে বলতেছে যে টেবিলের মানে কলাম ইন্ডেক্স নাম্বার, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, তাহলে 2 দিব। 2 দেওয়ার পরে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে একটা 0 দিবেন, ফলস করে দিব, এখানে 0 সবসময় 0 হবে। তারপরে আমি একটা ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেট দেওয়ার পরে যখন আমি এন্টার দিব, ধরেন আমি এখানে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে 5 নাম্বারে আছে, 5 নাম্বার কামাল 5, দেখেন এখানে কামাল 5 চলে আসছে, ঠিক আছে। তো এখন আসেন এটা দ্বিতীয় নাম্বারটা ধরি। দ্বিতীয় নাম্বারে গিয়ে আমরা একটা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পরে সেম ফর্মুলাটা লিখবো, যে VLOOKUP, ঠিক আছে। এই যে এটা লিখলাম লুকআপ ভ্যালু 5, ওকে, আমরা তো জানি। তারপর একটা কমা, কমা দিয়ে আবার টেবিলটা পুরোটা সিলেক্ট করতে হবে। এইভাবে প্রসেসগুলো ফার্স্ট টু লাস্ট আপনাদের কমপ্লিট করতে হবে, করে দেখাতে হবে। 450 জন এমপ্লয়ির একটা শিট বানাবেন, তারপরে এটা কমপ্লিট করবেন। করলাম, তারপরে আমি টেবিল ইন্ডেক্স, কল ইন্ডেক্স হলো 3, 2 এর পরে 3, তারপরে এখানে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে একটা 0 দিবেন, 0 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, এন্টার দিবেন। ওকে, দেখেন 5 নম্বরে 19998 19980, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে। এখন এখানে যদি ধরেন আমার 2 নাম্বার দেই, দেখেন 2 নাম্বার দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। 2 নম্বরে কি আছে, কামাল 2, তাই না? কামাল 2 আসছে। তারপর 1999995 আসছে, ঠিক আছে। তাহলে আমি এখানে আইডি বসালে দুইটা চেঞ্জ হলো। তারপর আসে হাউস রেন্ট কত আসবে, এটা কিভাবে করব, একই কাহিনী। এখানে যাবেন, VLOOKUP ফর্মুলাটা লিখবেন। ওকে, VLOOKUP ফর্মুলা লেখার পর আমরা জানি এই যে এটা, তারপরে কি একটা কমা, তারপরে কি পুরা আবার একই কাহিনী। এই যে দেখেন এইভাবে এতটুকু কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে এখানে এসে একটা কমা দিবেন, সিম্পল একটা কমা। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার কত 3 4, 4 দিয়ে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে একটা 0 দিবেন, ভেরি গুড। এই কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত আসছে, 2 নম্বরে তো 1000 আসছে। এটা তো কত আসছে, পার্সেন্টেজ আসে নাই। এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, ও কি করছে, পুরা সংখ্যাটা দিয়ে দিছে এখানে 75, মানে কি ধরেন এখানে আর আর 25 পয়সা, 25 পয়সা যোগ করলে 1000 হবে। এখানে ডাইরেক্ট ইন্ডেক্স করা নাই, ওরে পুরো একটা পূর্ণাঙ্গ 1000 ভ্যালু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে ধরেন আমি সাপোজ সাপোজ ধরেন 1 দিলাম, 1 দেওয়ার পরে এন্টার করি, এন্টার করার পরে দেখেন এখানে 1000 আছে না, এখানেও 1000 আছে পুরা। আবার যদি আমি এখানে 2 দেই বা 3 দেই, 3 দিয়ে এন্টার করি, দেখেন এগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো 1000 দিবে, দশমিক সে কাউন্ট করবে না, এই কলামে কাউন্ট করবে না VLOOKUP, ঠিক আছে। ওকে, এখন আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে গেলে কি হবে, একই কাহিনী। এখানে যান, এখানে যাওয়ার পরে ধরেন আপনার কি লিখবো, আমরা VLOOKUP লিখবো, এই যে VLOOKUP। আশা করি বাকি জিনিসগুলো আপনারা পারবেন। এই যে এটাতে ক্লিক করবেন, একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে কি লিখবো, পুরা টেবিল। এই যে একেবারে সহজ, দেখেন এরকম এরকম করার পরে এই যে দেখেন আমি এতটুকু কমপ্লিট করে ফেললাম, এই দেখেন, ঠিক আছে। তারপরে আবার ওইখানে যান, শীটটা বড় তো এই জন্য, হ্যাঁ, কমা দিলাম, কমা দেওয়ার পরে
4 এর পরে কত দিব 5 দিব অবশ্য 5 কত 1 2 3 4 5 5 দিব তারপর একটা কমা দিব তারপর একটা 0 দিব একই কাহিনী বারবার করতে হয় এই যে ঠিক আছে এটাতে আবার দেখেন কত আসছে কত কত এটা 3 নম্বরে কি আসছে এখানে 5999.5 দেখেন 7 চলে আসছে ঠিক আছে তারপরে এখানে আসি হ্যাঁ ট্রান্সপোর্টেশন 2%। ওকে তো এই জিনিসগুলো আশা করি করতে পারবেন আর অনেকে হয়তো ভাবছেন যে কেন এটা যদি আমরা এইভাবে টান দেই হ্যাঁ ধরেন এখানে টান দিলে টান দেওয়ার চেয়ে কষ্ট করে করাটা ভালো ধরেন আপনি টান দিলেন এই পর্যন্ত এখানে নেট স্যালারিতে একটু সমস্যা এসব পড়তে পারে দিলাম দেওয়ার পরে ধরেন এখানে গেলাম দেওয়ার পরে কত হলো 3 এর মধ্যে কি আছে 3 নম্বরে কি আছে দেখতে হবে আপনারা এই টান দিয়ে করবেন না একটা একটা করে করবেন একবার করলে পরে তো আর করা লাগবে না তাই না আমরা একটু ছোট করি লেখাগুলো বড় শীটটা বড় হয়ে গেছে তো ধরেন আমরা আরেক স্টেপ ছোট করি একটু ছোট করলে আমরা দেখতে পারবো ডাবল ক্লিক করেন এই যে ওকে এখন দেখেন এখানে আমি যদি 4 লিখি দেখেন 4 এন্টার দেন এন্টার দেওয়ার পরে যখন 4 লিখছি আমি যদি 4 এর ঘরে যাই আমার 4 কোথায় 4 নাম্বার আইডিতে আসতে হবে দাঁড়ান এখানে 1 2 3 এই যে 4 দিয়ে মিলাম তো ঠিক আছে 4 হইছে 25 হইছে না এখানে তো আসবে না এটা বলছি দশমিক আসবে না এই করে হাউস রেন্টের করে দশমিক আসবে না তারপরে এখানে 555 ওকে 55 ভেরি গুড তারপরে এটা কত 3 999.7 ভেরি গুড তারপরে 1,999.85 1,999.85 ভেরি গুড তারপরে কত 15998.8 ভেরি গুড তারপরে কত 85 ওকে একটা বানায়া টান দিলেও হয়ে যায় কিন্তু এতে খুশি হওয়ার কিছু না আমি বলছি আপনারা করবেন না ঠিক আছে একটা একটা করে একবার কইরা প্রথম কইরা নেবেন করার পরে পরে চেঞ্জ করেন দেখেন ধরেন আমি এখানে দিলাম 100 এন্টার করি 100 দেওয়ার পরে দেখেন পুরো জিনিসটা 100 থেকে আছে কামাল 100 আছে ধরেন এখানে আছে কামাল 100 আমরা 100 তে যাই এখন প্রশ্ন হচ্ছে আমরা যে 100 তে যাব সেটা আমরা ফিক্স করে নিতে পারি এই শীটটা ধরেন এইখান থেকে এই পর্যন্ত যদি সিলেক্ট করি আমরা ফ্রি স্পেন্ড করে নিতে পারি ধরেন আমরা ফ্রি স্পেন্ড করব কিভাবে ভিউ রিভিউ না ভিউতে গেলে ফ্রি স্পেন এই ফ্রি স্পেন আছে ওকে এখন দেখেন আমাদের এখান থেকে 100 পর্যন্ত যাব 100 কোথায় আছে এখানে যান 100 100 100 ওকে এটার সাথে আমরা মিলাবো এটা ঠিক আছে না 100 আইডি এটা ঠিক আছে 199,585 199 না 199,505 পারফেক্ট এটাও ঠিক আছে এটাও ঠিক আছে ভেরি গুড মিলে গেছে কিন্তু আপনারা একটা একটা করে করবেন দিস ইজ দ্য রিকোয়েস্ট ওকে তো এইভাবে আমরা এখন প্রশ্ন হচ্ছে দেখেন এখানে আমরা এই শীটটাও দেখতে পাচ্ছি 450 হ্যাঁ আমি এটা ফ্রি স্পেন করে রেখেছি ওকে এইভাবে আমরা দেখতে পারি ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি বি লুকআপটা আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে কমপ্লিট করবেন এটা ঠিক আছে আমি তো বলেই দিলাম কিভাবে কিভাবে করতে হয় সুন্দর করে দেখাই দিছি হ্যাঁ এখানে মানে বলবে না যে স্যার কি করব কি কাজ যারা এক্সেল শিখতেছেন তাদের কিন্তু কাজ দেওয়া আছে হ্যাঁ এই জিনিসটা আমাকে করে দেখাতে হবে এসে যাদের ল্যাপটপ আছে ভেরি গুড বাসায় বসে বসে করেন কইরা আইনা কিন্তু সেন্টারে এসে আবার করতে হবে হ্যাঁ এটা করে আমাকে দেখাবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রফেশনাল লাইফ যে কোনো চাকরিজীবী লোকদের জন্য বা আপনার জানতেই হবে এটা বি লুকআপ এর ব্যবহার বি লুকআপ পদে পদে ইউজ করতে হয় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই